করে চাও? তোমার আব্বা সেনাবাহিনীতে চাকরি করে, তুমি এর চাইতে ভালো চাকরি করবা, ডাক্তার হবা, পুলিশ হবা, ভালো পদে থাকবা, এই না কইরে তুমি ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করেছো? কাকা, ফায়ার সার্ভিসের চাকরি ছোট নয়, আমরা ছোট করে দেখি। কাকা তুমি চিন্তা করে দেখো, আমাদের আশেপাশে ভালো ফ্যামিলির কোনো ছেলেই এই চাকরি করতে চায় না। এর কারণ কাকা, আমাদের মধ্যে দেশপ্রেম নেই, রয়েছে শুধু টাকার প্রেম। মূল কথা কাকা, আমরা কিন্তু ফায়ার সার্ভিসকে মূল্য দেই না। কাকা আমাদের সবার উচিত ফায়ার সার্ভিসে মূল্য দেওয়া। কাকা 32 ঘন্টা, ওই যে সাজিদ আছে না, শুনিস তো অবশ্যই, খবরে দেখিসাও, একটা গভীর পাইপের মধ্যে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস 32 ঘন্টা অভিযান চালায়। 16 ঘন্টা অভিযান পূর্ণ হওয়ার পর ওরা কিন্তু জানতো ওইখানে অক্সিজেন পৌঁছাবে না, শিশুটি মারাও যেতে পারে। তবু জীবিত হোক বা মৃত, তারা শিশুটিকে উদ্ধার করেছেই। ফায়ার সার্ভিসের এই দেশপ্রেমটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি এই চাকরিটাই করব। তৌহিদুলও তো অ্যাপ্লিকেশন পেয়েছে। আমি এতদিন সম্মান আর ক্ষমতা দেখছিলাম, কিন্তু এদের কাছে যে মানুষের জীবন বাঁচানোই সবচাইতে বড় সম্মান, সেটা বুঝিনি। কাকা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও কাকা, হ্যাঁ কি ভাবতেছাও? হ্যাঁ, আরে কিছু ভাবতেছি না। বাড়ি চলো। চল। আকাশ, তুই ঠিকই কইছিস, ফায়ার সার্ভিস আমাদের দেশের জন্যই 3 দিন যে কষ্ট করতেছে, ওদের প্রকৃত সম্মান পাওয়া উচিত। তোর জন্য দোয়া করি, চাকরি তুই কর। ওই দেখ বসে আছে তৈদুল। কি ভাই? আল্লাহ, ফর্ম ফিল আপ কি সিরিয়াই ফেলে? হে আল্লাহ, তুমি আমার স্বপ্নটা ব্যর্থ করায় না। কি হয়েছে কও? তোর ওই ফর্মটা দেখি, পিছনে সরাচ্ছিস কেন? দেবো না ভাই, তুমি সিরে ফেলবানি। আরে না, ছিঁড়ে ফেলবো না, এদিক দে দেখি। তুই এই ফায়ার সার্ভিসে অ্যাপ্লিকেশন করেছিস না? সমস্যা নেই ভাই, তুই এই ফর্ম পূরণ করে জমা দিয়ে দে। তো চাকরির জন্য যে কেন যা লাগে, আমার যদি জমি জায়গাও বিক্রি করতে হয়, তাও তোর এই চাকরি করতে দেবো। যা, চল বাড়ি চল, আর মন খারাপ করিস না। ফায়ার সার্ভিসের ভাইদের এই সংগ্রাম আর এই মানবিকতার গল্প যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে আমরা অনুরোধ করব তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভিডিওটি শেয়ার করুন। আমাদের এই বীরদের কাজ যেন সবাই মনে রাখে। ধন্যবাদ।